বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে বাইকটা আছে, এটা কিন্তু হিরো ইগনাইটার গাড়ি। তো এর যে সমস্যাটা হলো, এখানে চাকাটা একদম পুরো জাম, মানে এই চাকাটা ঘুরছেই না কোনো মতে, এতটাই জাম হয়ে গেছে। দেখো তোমাদের সামনে একদম রিয়েল দেখিয়ে দিচ্ছি। তো আমরা তো ইতিমধ্যে এখানে যে ডিস্ক বকেটটা ছিল সেটাও আমরা খুলে ফেলেছি। এই দেখো সেই পুরনোটা, কিন্তু ওটা খুলেও এখানে চাকাটা ফ্রি হয়নি। তো এর ভিতরে আরও বেশ কতগুলো রবার আছে কাটার টাইপের। তো চলো সেই রবারগুলো খুলবো, তারপরে তোমাদেরকে দেখাবো এই সমস্যাটা কোথায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে এখানে এই যে ইগনাইটার বাইকটা আছে, সামনের যে ডিস্ক প্লেট আছে সেটা কিন্তু জাম করে দিচ্ছে। দেখো বন্ধুরা, বাইকের চাকাগুলো জাম হয় দুটো কারণে। এক, ওপরের যে ডিস্ক বকেটটা আছে সেই বকেটটা নষ্ট হয়ে গেলে, আর দ্বিতীয়ত এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ডিস্ক অ্যাসেম্বলি সেটটা আছে, এর ভিতরে দুটো পিস্টান আছে, ডিশের পিস্টান। সেই পিস্টানের গায়ে 4টে রবার আছে। সেই রবারগুলো যদি নষ্ট হয়ে যায়, আর অথবা সেই পিস্টানের গায়ে যদি ময়লা এসে যায়, তাহলেই কিন্তু এখানে এই যে চাকাটা পুরো জাম করে দেয়। তো চলো আমরা আগে এই যে ডিশ অ্যাসেম্বলি সেটের থেকে যে পিস্টান আছে সেই পিস্টানটা খুলবো, তারপরেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। তার আগে আমি এখানে এই যে ডিশের শু ছিল সেই শুগুলো খুলে ফেলেছি। ব্রেক শু থাকে আর ডিশের কিন্তু এইগুলোই থাকে। তোমাদের বাইকটাতেও যদি কখনো এই রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আর দেরি না করে সেগুলো ইমিডিয়েটলি কোনো এক গ্যারেজ থেকে এটা ঠিক করে নাও, আর নতুবা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দিদি 305 টাকা দাম ফেলা আছে। এর ভিতরে কিন্তু দেখো নতুন বকেট, এখানে স্প্রিং আছে, বকেট আছে, এই একটা লক আছে, আর এটা কিন্তু বাইরে থেকে যাতে ধুলোবালিটা না যায় সেই গার্ডটা। স্প্রিংটা কিন্তু এইভাবে লাগাতে হবে। সব কোম্পানি ভালো। এখানে ডিশ অ্যাসেম্বলি সেটের যে 4টে রবার থাকে সেই রবার 4টে তো আমরা অবশ্যই লাগাবো, কিন্তু বন্ধুরা সেই রবারগুলো বের করতে গেলে ডিশের যে পিস্টান আছে পিস্টানটাও বাইরে বের করতে হবে। সেই পিস্টানটা বের করার জন্যই কিন্তু আমরা আগে নতুন ডিস্ক বকেটটা লাগিয়ে নিচ্ছি, যাতে আমরা এই ডিশ বকেটটা লাগানোর পরে পাম্প করলে তাড়াতাড়ি ডিশের পিস্টানটা বাইরে বেরিয়ে আসে সেই জন্য। তো চলো আমরা এখানে আগে একটু ডিস্ক অয়েল দিয়ে দিই, তারপরে ডিশের পিস্টানটা আমরা পাম্প করে করে বাইরে বের করে ফেলবো। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে ডিশের পিস্টানটা আছে সেই পিস্টানটা কত সুন্দর আরামসে বাইরে বেরিয়ে আসছে। আমাকে পড়া দিন তো, কেউ দিলে ঘুমিয়ে ধরে আমার ভূত ফুত এসে পড়া দিতে পারে। ওটা কে? ওটা কে? একটা পিস্টন তো আমরা প্রায় বাইরে বের করেই ফেলেছি, তো আরও একটা পিস্টন আছে, সেটাও দেখো কত আরামসে বাইরে বেরিয়ে আসছে। ডিশের এই পিস্টনটা বাইরে বের করতে হলে বক প্লাসটা খুব সাবধানের সাথে ব্যবহার করতে হবে। পিস্টনের একদম শেষে বক প্লাস দিয়ে ধরতে হবে, যাতে নিচের সাইডে দাগ না হয়ে যায়। এখানে এই ডিশের পিস্টনটা বাইরে বের করার পরেই কিন্তু আমরা এর ভিতরে যে রাবার আছে সেই রাবারগুলো বের করে তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো বন্ধুরা সেই রাবারগুলো, এই রাবারগুলো কিন্তু আমি একটা সুচের সাহায্যে একটার পর একটা বাইরে বের করে ফেলছি। এখানে এই যে রাবারগুলো আমরা বাইরে বের করে ফেলছি, এই রাবারগুলো কিন্তু আমরা নতুন ফিটিং করব। এই পুরনো রাবারগুলো কিন্তু আমরা আর এখানে খাটাবো না। তো চলো এই নতুন রাবারগুলো কেমনভাবে ফিটিং করতে হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। हाय गाइस, हम लोग अभी गाड़ी रिपेयरिंग कर रहे हैं। বলতে নাড়া দিনা। যাই হোক, এখানে যে 4টে রবার ছিল সেই 4টে রবার কিন্তু বাইরে বের করেই ফেলেছি। এই দেখো বন্ধুরা সেই রবারগুলো, এই রবারের মধ্যে কিন্তু দুটো সরু রাবার আছে আর দুটো একটু মোটা আছে। দেখো গাইস, আমরা কিন্তু এখানে একটা সেফটি পিন নিয়েছি, এটা কী করবো দেখিয়ে দিই। এখন আমরা একটা সেফটি পিন নিয়ে চলে এসেছি। যেই জায়গাটাতে রবারগুলো থাকে সেই জায়গাটাতে কিন্তু র্যাশ জমে গিয়েছিল, সেই র্যাশগুলো পরিষ্কার না করে দিলে নতুন রবার ফিটিং করলেও কিন্তু তেমন ভালো কাজ হবে না। সেই জন্যই যেই জায়গাটাতে রাবারটা ছিল সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি। এই যে পিস্টনটা আছে
এর গায়ে দেখো কতগুলো ময়লা, এই ময়লাগুলো কিন্তু আমরা সব পরিষ্কার করবো। টোটালটা সব ময়লা আছে। তো বন্ধুরা, তোমরা তো এখানে দেখেই নিলে এই যে ডিশের পিস্টনটা আছে, এই পিস্টনের গায়ে কতটা ময়লা পড়েছিল। এই ময়লাগুলো কিন্তু আমরা পেট্রোল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। আর এই পিস্টনটা যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটাতেও বেশ কিছু ময়লা জমে গিয়েছিল, সেই ময়লাগুলোও পেট্রোল দিয়ে পরিষ্কার করে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার হাতে সেই রাবারটা। এই রাবারটা কিন্তু একদমই নতুন রাবার। এই রাবারটা এখন দেখো কেমনভাবে ফিটিংটা করি। এই দেখো ঠিক এইভাবে আঙুলের সাহায্যে এখানে বসিয়ে দিতে হবে। দেখো কত আরামসে বসে গেল। তো তোমরা একদমই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু এখানে টোটালটা বুঝতে পারবে যে কেমনভাবে এই রাবারগুলো ফিটিং করলাম আর কেমনভাবে চাকাটা পুরো ফ্রি করে ফেললাম। তো চলো এখন এই যে পিস্টনটা আছে, এই পিস্টনের গায়ে বেশ কিছুটা গিরিশ লাগিয়ে নিই, যাতে পিস্টনটা খুব সুন্দরভাবে কাজ করে। এখন এই যে পিস্টনের রাবারগুলো ছিল, সেই রাবারের গায়েও বেশ কিছুটা গিরিশ লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই পিস্টনটা খুব সুন্দরভাবে খেলবে। কত আরামসে বসে গেল গাইস। চলো নেক্সট, এই যে আরেকটা পিস্টন আছে এখানে, এগুলো কিন্তু এখানে যে দুটো পিস্টন ছিল সেই পিস্টন দুটো আমরা সেটিং করে ফেলেছি। এখন ডিশের যে শু আছে সেই শুগুলোও লাগাবো। তো চলো সেই শুগুলো আমরা কেমনভাবে লাগাই সেটাও দেখে নাও। ভালো বলি এক জায়গায় দেখি ৭,০০০ টাকা ইচ্ছা করছে না, এই মারছি বসে যাচ্ছে, আমি গাড়ি চালু গাড়ি করছি। এখন ডিশের যে শু আছে সেই শু দুটো লাগিয়ে ফেলছি। এই মারছি তো, এই সেল মারছি না, এই মারছি এরা ঘষে যাচ্ছে, বুঝলি? রটা গিরিশ লাগাও। যাই হোক সব কিছু লাগানো তো কমপ্লিট হয়েই গেল। এখন আরও বেশ কিছুটা ডিশের অয়েল দিয়ে দিলাম, তারপরে এখন আমরা পাম্প করছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে সেটিং হয়ে যায়। এখন তো তোমরা ভাবছো সব কিছুই তো ঠিকই আছে, এখানে সিরিঞ্চিটা দিয়ে আবার কি করছে। তো এই সিরিঞ্চিটা দিয়ে আমরা কিন্তু এই ডিশের পাইপের ভেতরে যে হাওয়া থাকে সে হাওয়াটা বাইরে বের করে ফেলছি। তো এই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। তো আজকে সেই বিষয়টা অত ভালোভাবে দেখাচ্ছি না। তো চলো আজকের মেনলি যে ব্যাপারটা ছিল, সামনের যে চাকাটা জাম করছিল সেই ব্যাপারেই কিন্তু আজকের ভিডিও। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এই চাকাটা কিন্তু একদমই ফ্রি হয়ে যাবে। অনেক চেয়ে বিরাট পিছনে তো দেখো বন্ধুরা, এখন একদম ফ্রি কিন্তু চাকা। অনেক বিরাট চাপ, তো যাই হোক বন্ধুরা, এখানে চাকাটা তো একদম ফ্রি হয়ে গেল। তো চলো দেখাবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।